এই সাদা কুকুরটি একটা স্কুলে চলে যায় আর এই স্কুলে কুকুরদেরকে ট্রেনিং দেওয়া হয় যেন কুকুর মানুষকে বিপদে সাহায্য করতে পারে। এই সাদা কুকুরটিও এই স্কুলে ভর্তি হতে চায়, তবে সেখানকার ট্রেনার তাকে উচ্চতা মাপতে বলে। যদিও এই সাদা কুকুরটি একটু ছোট ছিল তবুও ট্রেনার তাকে সিলেক্ট করে নেয়। এরপর ট্রেনিং শুরু হয়ে যায়। তবে কয়েকদিন ক্লাস করার পরেও এই সাদা কুকুরটি কোনো কিছুই ঠিকমতো করতে পারছিল না। যেমন অন্ধকে কিভাবে পথ চালাতে হয় সেটা সে পারছিল না, আবার অন্য কুকুর ঠিকমতো খাবার নিতে পারলেও সাদা কুকুরটি তা পারছিল না। তাই সাদা কুকুরটি অনেক মন খারাপ করে, তবে সে আবারও আত্মবিশ্বাস নিয়ে ট্রেনিং শুরু করে আর এবার সে সবকিছু ঠিকঠাক মতো করতে পারছিল। তাই ট্রেনার তার উপর অনেক খুশি হয়ে যায় আর এরপর সবার ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যায়। তবে অন্ধকে পথ দেখানোর সময় সাদা কুকুরটি ঠিকমতো পথ দেখাতে পারে না, তাই বড় অফিসার রাগ করে তাকে স্কুল থেকে বের করে দেয়। ফলে সাদা কুকুরটি বাইরে এসে স্কুলের দিকে তাকিয়ে থেকে কান্না করতে থাকে, কারণ তার এতদিনের স্বপ্ন আর পূরণ হলো না। ঠিক সেই সময় একজন মহিলা রাস্তা পার হওয়ার সময় একটা গাড়ির নিচে চাপা পড়তে যাচ্ছিল আর এটা দেখে সাদা কুকুরটি দৌড়ে সেই অন্ধ মহিলার কাছে চলে যায় এবং মহিলার ব্যাগ ধরে সরু একটা রাস্তা দিয়ে সেই মহিলাকে নিয়ে হেঁটে পার হতে থাকে। আর একটা সময় সাদা কুকুরটি অন্ধ মহিলাকে ভালোভাবে রাস্তা পার করে দেয় আর এতে মহিলাটি প্রাণে বেঁচে যায়। এটা দেখে সেই স্কুলের সবাই হাতে তালি দিতে থাকে, কারণ সাদা কুকুরটি ট্রেনিং এ পাস করতে না পারলেও সে বাস্তবে ঠিকই মানুষের উপকার করতে পেরেছে। তাই সেই স্কুলের বড় অফিসার সাদা কুকুরটিকে একটা সম্মানী নিশান পরিয়ে দেয়।